আব্দুল কাদের জিলানীর আব্বা ছিল এক মসজিদের ইমাম। আচ্ছা। তো হঠাৎ করে একদিন এক লোকে দাওয়াত দিবার আইছে যে হুজুর ইমাম সাহেব একজন লোক মারা গেছে ফজরের সময়, আপনি জানাজা দেওয়ান লাগবো, ওসিয়ত করে গেছে আপনি জানাজা দিবেন। আচ্ছা ঠিক আছে যামুনি, দাওয়াত রাখলো। আব্দুল কাদের জিলানী আবার আসিল ঘরের ভিতরে, ওখান থেকে আবার দরজার সামনে, ওখান থেকে আবার শুনছে। দেখলো একটা লোক আইলো, মানে মারে জিগে যাচ্ছে মা কি, একটা লোক আইলো আমার ভাই, দেখলাম লোকটা কে, কয় যে তোমার আব্বা ইমামতি করে না, আর দাওয়াত দিবার আসছিল একজন মা লোক বলে মারা গেছে, এখন মুসল্লি, মা আমিও যাবো। কয় না তুমি পোলাবান না, হন তোমার বয়স হইব 5 বছর হইব। তো কয় কি মা আমি যাবো, কয় না 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 তোমার জানা লাগবো না, কয় না আমি যাবো। তো কইতাছে আর আব্দুল কাদের জিলানীর মা কইতাছে এর স্বামী দে, স্বামী আব্দুল কাদের তো যাইবার চায় লাগে, কয় না না দরকার কি, মসজিদের মধ্যে গেলে তখন তোমার নামাজ ফরজ হয় না গিয়া। আচ্ছা। আর বয়স হলে 5 বছর, তাহলে দরকার নাই, ওই নিলে মই যে মুসল্লিকে সামানটা দৌড়াইব আর মানুষ আমার গালমন্দ করবো, দরকার নেই আর পিক ফালাইব। না আমি যাবো, পাকে ছেলে লে যান ই করে যখন রিকোয়েস্ট করে যখন লে যান না হে ছোটবেলাতে নানি লেখা শিখবো কেমনি, নিয়ে দাঁড়া করা দেন ফাঁকে আচ্ছা লে গেছি নিয়ে করছে কি বাস কয় কি হয়তো নামাজের সময় তো ই কর, তুই এই জোহরের নামাজ পড়া জানাজা দিব, তো কয় তুই এখানে দাঁড়া থাক, তুই বাইরে দাঁড়া থাক, মুসলিম ওখানে গেলে বেদবি করবি। মানুষ হয়েছে লোক বেশি নাই, লোক হয়েছে 2 কাতার। আচ্ছা। সামনে কাতারে 15 জন, পিছনে কাতারে 15 জন। আচ্ছা। লোক হয়েছে। আর আব্দুল কাদের জিলানীটা খাড়া খাড়া থেকে আছে বাইরে বারিন্দার মধ্যে, ওই করছে কি চা চা দেখছে যে কিও জুতা দেখি যারা প্রথম সামনে কাতারে যা বইছে এক জুতা সামনে রাখছে। আচ্ছা। আর যারা পিছের কাতারে বইছে এক জুতা নিচের সিঁড়ির মধ্যে রাখছে। মানে এত কোনো কাম নাই না, বয়া বয়া ওই নিচে উপরের জুতা সব ফালা দিছে, আর নিচের জুতা কিনে সব উপরে উঠা দিয়েছে। আচ্ছা। মানে 4 রাকাত নামাজ পড়া শেষ, আমি জানাজা যাইব, তো হানে কি জুতা পায় না, কিও ওখানে তো জুতা চোর নাই।